আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে আমরা শুরু করতেছি দাখিল নবম দশম শ্রেণীর আরবি প্রথম পত্র আল লুগাতুল আরবিয়া আল ইত্তিসালিয়া বইটির দ্বিতীয় ইউনিটের তৃতীয় পাঠ আল ওয়াহদাতুস সানিয়া দ্বিতীয় ইউনিট। আল ওয়াহদাতুস সানিয়া অর্থ দ্বিতীয় ইউনিট। আদাসুস সালেস, সালেস মানে তৃতীয়, সালেস হচ্ছে আপনার অর্থ হলো তৃতীয়, ঠিক আছে। দাসু মানে পাঠ, দাসু অর্থ হচ্ছে আপনার পাঠ, তৃতীয় পাঠ, ঠিক আছে। তৃতীয় পাঠ কি আছে? আর রিফকু বিল হায়াওয়ান, রিফকুন বিল হায়াওয়ান, রিফকুন অর্থ হলো আপনার কোমল আচরণ করা। রিফকুনের এর সেলা যদি বা আসে তাহলে অর্থ হবে আপনার কোমল আচরণ করা, ঠিক আছে। আর হায়াওয়ান হচ্ছে আপনার চতুষ্প জন্তু, ঠিক আছে। আর রিফকুন অর্থ কি আপনার কোমল আচরণ করা, রিফকুন অর্থ আপনার কোমল আচরণ করা। আর হায়াওয়ান অর্থ হচ্ছে আপনার জন্তু, হায়াওয়ান অর্থ কি জন্তু, ঠিক আছে। হায়াওয়ান অর্থ জন্তু। এই শব্দটি এক বচন, বহু বচন হায়াওয়ানাত, বহু বচন কি হায়া, বচন হচ্ছে আপনার হায়াওয়ানাত, ঠিক আছে। আচ্ছা, এটা একটা কবিতা। এই কবিতাটি আপনারা মুখস্থ করবেন। পরীক্ষার মধ্যে আসতে পারে যে নিজের থেকে একটি কবিতা লেখো, অথবা বলা থাকতে পারে যে আরিফ কুবিল হায়াওয়ান, এই কবিতাটির 6 লাইন লেখো, এরকম কিছু বলতে পারে, ঠিক আছে। এই জন্য কবিতাটি মুখস্থ করবেন। আল হায়াওয়ানু খলকুন লাহু আলাইকা হাক্কুন, ঠিক আছে। আল হায়াওয়ান মানে জন্তু, ঠিক আছে, চতুষ্প জন্তু। খলকুন মানে কি সৃষ্টি, খলকুন কি সৃষ্টি, খলকুন হচ্ছে আপনার সৃষ্টি। তারপরে আপনার লাহু আলাইকা হাক্কুন, লাহু মানে কি হু হতে তার, লা মানে জন্য, ঠিক আছে। হু মানে তার, লাম অর্থ কি জন্য, তার অর্থ কি তার জন্য। আলাইকা, আলাই মানে উপরে, কাপ মানে তোমার, মানে তোমার উপরে, কাপ অর্থ কি আলাইকা তোমার উপরে, ঠিক আছে। আলাই মানে উপরে, কাপ মানে তোমার, তাহলে অর্থ হচ্ছে আপনার তোমার উপরে হাক্কুন, হক রয়েছে, অধিকার রয়েছে। হক 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 মানে হাক্কুন শব্দটি এক বছর বলছে আপনার হুকুকুন, অর্থ কি আপনার হক, ঠিক আছে। সাখরাহুল্লাহু লাকা, সাখরাহুল্লাহু লাকা ওয়ালিল ইবাদি ক্বাবলাকা, অর্থ হলো আল্লাহ তাআলা এই জন্তুগুলোকে তোমার জন্য, হায়াওয়ানকে তোমার অনুগত করে দিয়েছেন, তোমার বশীভূত করে দিয়েছেন, ঠিক আছে। ওয়ালিল ইবাদি ক্বাবলাকা, এবং তোমার পূর্ববর্তী যে সমস্ত বান্দা ছিলেন তাদের জন্য কি করে দিয়েছিলেন? বশীভূত করে দিয়েছিলেন। সাখরা মানে আপনার কাজে লাগাই দেওয়া, অনুগত করা, ঠিক আছে, বশীভূত করা, ঠিক আছে। আপনার অর্থ কি হবে? বশীভূত বা কাজে লাগাই দেওয়া, ঠিক আছে, বশীভূত করা, ঠিক আছে, বশীভূত করা। হু মানে কি তাকে, ও জানোয়ারকে, ঠিক আছে। হু মানে ওই তাকে বশীভূত করে দিয়েছেন আল্লাহ তাআলা লাকা, ঠিক আছে। এটা লাকা তসনিয়া শিখা দেখা যায়, আসলে তসনিয়া শিখা না। এখানে প্রথম লাম অর্থ জন্য, প্রথম লামের অর্থ কি আপনার জন্য, আর কাপ অর্থ তোমার জন্য। আর আলিফ যেটা আছে এটা শেরকে মিলানোর জন্য কাপ টানো হয়, আলিফ টানো হয়েছে, ঠিক আছে। ওয়ালিল ইবাদি, ইবাদ মানে কি বান্দাগণ, ইবাদ মানে কি বান্দা, এই শব্দের বহু বচন, ঠিক আছে। এক বচন হচ্ছে আপনার আব্দুন, এক বচন কি আব্দুন। কবলাকা, কবল অর্থ কি পূর্বে, কবল অর্থ পূর্বে। আর কাপ মানে তোমার, আর আরেকটা ওই শের মিলানোর জন্য আনা হয়েছে, তাহলে তোমার পূর্বে অর্থ কি তোমার পূর্বে বান্দাগণের জন্য, তোমার জন্য, তোমার পূর্বে বান্দাগণের জন্য, ঠিক আছে। হামুলাতুল আথকালি, হামুলাতু শব্দ হচ্ছে না ভারী বোঝা বহনকারী, ঠিক আছে, ভার বহনকারী। হামুলাতুর অর্থ কি ভার বহনকারী, ভার বহনকারী, বহন করা, ঠিক আছে, ভার বহন করা। আর আথকাল শব্দটি অর্থ হচ্ছে মানে বোঝা, ঠিক আছে, ভার, ঠিক আছে। আপনার শব্দ কি বোঝা।
শব্দটি সিক্লুন শব্দের বহুবচন। কিসের বহুবচন? সিক্লুন শব্দটি সিক্লুন শব্দের বহুবচন। আসকাল অর্থাৎ আপনার হামুলাতুল আসকালে অর্থাৎ আবার বার বুঝে বহনকারী, ঠিকই একই, বুঝছেন? অমরতিউল আকফালি, মুরদিউল মানে স্তন্যদানকারিণী। মুরদিউল অর্থ কি? স্তন্য, স্তন্য, ঠিক আছে? মুরদিউল অর্থ কি? স্তন্য, স্তন্য দানকারী, স্তন্যদানকারিণী, ঠিক আছে? মুরদিউল আতফালি, আতফাল শব্দ রয়েছে আপনার বাচ্চা। আপনার কি বাচ্চা গণ, বহুবচন, ঠিক আছে? বাচ্চা গণ। এক বছর হচ্ছে তিফলুন, এক বছর তিফলুন, অর্থাৎ অমরদিউল আতফালি, এবং এই সমস্ত জানোয়ারগুলো বাড়ির বোঝা বহন করে এবং বাচ্চাদেরকে দুধ পান করায়, ঠিক আছে? অমুতইমুল জামাআতি, মুতইম মানে আপনার খাবার, খাবার আপনার খাবার, আতামাই তুমি খাবার খাওয়ানো, ঠিক আছে? তো মুতইমু ভাবে ফল থেকে আতামাই মুতইমুন, যে খাবার খাওয়ায়, ঠিক আছে? মুতইম মানে কি? খাবার খাওয়ানোওয়ালা, ঠিক আছে? খাবার দানকারী, খাবার খাওয়ানে, খাবার খাওয়ানোওয়ালা, ঠিক আছে? আল জামাআতি, জামা মানে কি? জামাত, সকল, সবাইকে, ঠিক আছে? আপনার সবাইকে খাবার খাওয়ানোওয়ালা, ঠিক আছে? আর খাদিমু জিরাআতি, খাদিম অর্থ কি? সেবক। খাদিম অর্থ কি? খাদিম অর্থ হচ্ছে আপনার সেবক। এই শব্দের এক বছর বহুবচন কি? খুদ্দাম। বহুবচন আপনার বহুবচন হচ্ছে খুদ্দাম, ঠিক আছে? আর জিরাআত মানে কৃষিকাজ। জিরাআত অর্থ কি? কৃষিকাজ। জিরাআত অর্থ হচ্ছে কৃষিকাজ। তো কৃষিকাজের কাজের সেবক, ঠিক আছে? মিন হাক্কিহি আন ইউরফাক, মিন অর্থ থেকে, মিন অর্থ মিন হাফাজ, মিন অর্থ হচ্ছে আপনার থেকে, মিন অর্থ থেকে, মিন হাফাজ। হাক্কুন মুযাফ আর হু মুযাফ ইলাইহি, অর্থাৎ তার হক, অর্থাৎ কি? তার অধিকার বা তার হক, ঠিক আছে? তার মিন হাক্কিহি, মিনে বাদিয়া মানে মিনে তাবে, তার কিছু হক, ঠিক আছে? আন ইউরফাক, আন অর্থ আনে মাসদারিয়া, আনে মাসদার অর্থ হবে যে, ঠিক আছে? আন ইউরফাক, রফিক ইয়ারফাক, আন ইউরফাক ফিল বুজুল বাবে সামিয়াস থেকে আন ইউরফাক, এখানে আলিফ টানা হয়েছে, আলিফ তসদিয়ার আলিফ না এটা, ঠিক আছে? শের মিনের জন্য আলিফ টানা হয়েছে। আন ইউরফাক, তাকে আপনার আন ইউরফাক, তার সাথে কি করা হবে? কোমল আচরণ করা হবে, ঠিক আছে? আন ইউরফাক, তার সাথে কোমল আচরণ করা, মাসদারি অর্থ, ঠিক আছে? অর্থ হবে কোমল, এক নাম্বার কি? কোমল আচরণ করা, ঠিক আছে? কোমল আচরণ করা, ঠিক আছে? বিহি মানে তার সাথে, বা মানে সাথে, হু মানে কি? তার সাথে। ভি মানে তার সাথে কোমল আচরণ করা, একটা হোক। দুই নম্বর হচ্ছে ওয়া আল্লাহ ইউরহিক, ওয়া আন, এখানে একটা এই শব্দটা এরকম ছিল মূলত, যে ওয়াও, এই যে ওয়াও এর পর একটা আন আছে, ঠিক আছে? পরে আছে নাম এরকম। এখন আপনার এই নুন, নুন এই যে আপনার ইদগামের একটা কায়দা আছে, ঠিক আছে? এই নুন, নুন সাকিনের পরে আপনার লাম আসছে, লামকে নুনের সাথে ইদগাম করা হয়, ঠিক আছে? তখন এটা কি হয়েছে? ওয়া আল্লাহ, ঠিক আছে? এটা হয়েছে আপনার ওয়া আল্লাহ, ঠিক আছে? ওয়া আল্লাহ ইউরহিক, লা মানে লা অর্থ কি আপনার না, ও অর্থ এবং, ও অর্থ কি? এবং ইউরহাক, তাকে কষ্ট দেওয়া, কষ্ট দেওয়া হবে না। আর হাক ইউরহিক, আপনি কি দাও? কষ্ট দেওয়া, ঠিক আছে? কষ্ট দেওয়া, অত কি? কষ্ট না দেওয়া হবে না, কষ্ট না দেওয়া। আল্লাহ ইউরহিক, কষ্ট না দেওয়া। দুই নম্বর করছে তাকে কষ্ট না দেওয়া। ইন কাল্লা, ইন, ইন ইনে শর্তিয়া, ইন অর্থ আপনার যদি, ইন অর্থ কি? যদি। ইন কাল্লা, কাল্লা মানে যদি তারা কি হয়? আপনার ক্লান্ত হয়। কাল্লা মানে কি? বাবে ধরাবাদ হতে, কাল্লা মানে কাল্লা কিল্লো, ক্লান্ত হওয়া, ঠিক আছে? ক্লান্ত হওয়া, ঠিক আছে? দা আহু, দা মানে ছেড়ে, ছেড়ে দাও, হু মানে তাকে, দা এটা আমার সিগা আপনার ওয়াদা ইয়াদাহু থেকে, অর্থাৎ ছেড়ে দাও তাকে, হু মানে কি? তাকে। আর দাহু, দা মানে ছেড়ে দাও, দাও কি অর্থ কি? ছেড়ে দাও আমার সিগা।
তাকে ছেড়ে দাও, এস্তারি, সে কি করবে, সে ক্লান্ত হলে তাকে ছেড়ে দাও, অর্থাৎ সে এস্তারি, ইস্তারাহা, ইস্তারাহা এস্তারি হোক আপনার বিশ্রাম গ্রহণ করা, ঠিক আছে, কি গ্রহণ করা, বিশ্রাম গ্রহণ করা, অর্থাৎ সে বিশ্রাম গ্রহণ করবে, সে আরাম করবে, ঠিক আছে। ওয়াদাবিহু ইদা জুরিহা, ওয়াদাবি, দাওয়া ইউদাবি, মুদাওয়াতুন মাজদার থেকে, ঠিক আছে, আপনার চিকিৎসা দেওয়া, কি দেওয়া, দাওয়ি আমার সিগা, তুমি তাকে, হু মানে তাকে, হু অর্থে কি, তাকে, হু অর্থে কি, তাকে, দাওয়ি মানে তুমি চিকিৎসা দাও, দাওয়ি অর্থে কি, তুমি চিকিৎসা দাও, তুমি তাকে চিকিৎসা দাও, তুমি চিকিৎসা দাও, তুমি তাকে চিকিৎসা দাও, ঠিক আছে। ইদা, ইজ জুরিহা বা ইজা, ইজা জুরিহা যখন, ঠিক আছে, অর্থাৎ কি আপনার ইজা তখন যখন, ঠিক আছে, জুরিহা অর্থাৎ আপনার এই যখন সে আঘাতপ্রাপ্ত হয়, ঠিক আছে, ফেলে মজুর সিগা, জুরিহা মানে যখন আঘাত পায় বা আহত হয়, ঠিক আছে, অর্থাৎ আপনার আহত, যখন সে আহত হয়, ঠিক আছে। ওয়ালা ইয়াজু ফি দারিকা, ওয়ালা মানে অত এবং, অত কি এবং, লা মানে না, ঠিক আছে। আল জুউ মাজদার থেকে, আল জুউ মাজদার থেকে মানে ওয়ালা ইয়াজু, সে যেন কি যা যা ইয়াজু ভাবে নাসরাংশ থেকে সে যেন ক্ষুধার্ত না হয়, যা যেমন মানে কি ক্ষুধার্ত হওয়া, কি হওয়া, ক্ষুধার্ত হওয়া, ক্ষুধার্ত, ওয়ালা ইয়াজু ক্ষুধার্ত না হয়, ঠিক আছে। ফি মানে মধ্যে, কি বলতে কি, কি অর্থ মধ্যে, দারিকা, তার অর্থ ঘর, তার অর্থ কি ঘর, কাপ মানে তোমার, এখানে আলিফটা আছে আলিফে তসনিয়া না, আলিফটা সেরার জন্য লাগছে, কাপ মানে কি তোমার, তোমার ঘরের মধ্যে সে যেন ক্ষুধার্ত না হয়, ওয়ালা ইয়াজমা এবং সে যেন এই পিপাসার্ত না হয়, ঠিক আছে। আও, আও অর্থ কি অথবা, আও অর্থ অথবা, ইয়াজমা মানে মানে জমাউল মাজদা থেকে পিপাসার্ত হওয়া, কি হওয়া, পিপাসার্ত হওয়া, অর্থাৎ সে যেন পিপাসার্ত না হয়, ফি জিওয়ারিকা, ফি অর্থ কি মধ্যে, ফি অর্থ মধ্যে, পিছনে গেছে, জিয়ারন অর্থ হয়েছে আপনার এই সান্নিধ্য, জিয়ারন অর্থ কি, তো কাপ মানে কি তোমার, কাপ অর্থ তোমার, জিয়ারন অর্থ কি সান্নিধ্য, তোমার সান্নিধ্যে, ঠিক আছে, জিয়ারন অর্থ কি সান্নিধ্যে, সান্নিধ্যে, তোমার সান্নিধ্যে সে যেন কি পিপাসার্ত না হয়, ঠিক আছে। বাহিমাতুন, বাহিমাতুন মানে পশু, বাহিমাতুন অর্থ কি পশু, পশু, এই শব্দের এক বছর, বহু বছর কি বাহাইম, বহু বছর বাহাইম, বহু হয়েছে বাহাইম। মিসকিন শব্দটা কি অসহায়, মিসকিন হতে কি অসহায়, এই বছর এক শব্দটি এক বছর, বহু বছর কি মাসাকিন, মাসাকিন, বহু বছর মাসাকিন, ঠিক আছে। বাহিমাতুন মিসকিন অসহায় পশু, ইয়াশকু সে আর শিকায়ত মাজদা থেকে, শাখা ইয়াশকু ভাবে নাসরান থেকে আপনি কি করে, অভিযোগ করে, কি করে, অভিযোগ, অভিযোগ করে, ঠিক আছে। ওয়ালা ইউবাইয়িনু, ওয়ালা ওয়ালা ইউবাইয়িনু এবং বর্ণনা করতে পারে না, প্রকাশ করতে পারে না, ঠিক আছে, ভাষায় প্রকাশ করতে পারে না, বাইগান ইবাইয়িনু মানে বর্ণনা করা, ঠিক আছে, প্রকাশ করা, ওয়ালা ইউবাইয়িনু সে প্রকাশ করতে পারে না, লা অর্থ কি না, লা অর্থ না, আর ইবাইয়িনু মানে কি প্রকাশ করতে পারা, ঠিক আছে, প্রকাশ করতে পারা বা পারে না, ঠিক আছে। ওয়ালা ইবাইয়িনু সে প্রকাশ করতে পারে না, কেন পারে না, লিসানুহু, হু মানে কি তার, হু অর্থ তার, আর লিসান হচ্ছে আপনার জিহ্বা, ঠিক আছে। এই শব্দের এক বছর, বহু বছর কি আলসিনাতুন, বহু বছর অর্থ কি আপনার জবান, অর্থ আপনার জবান, জবান, বহু বছর হচ্ছে আলসিনাতুন, বহু বছর সিন নুন তা, আলসিনাতুন, আলসিনাতুন, ঠিক আছে। মাকতুমান, মাকতুম মানে কর্তৃত,
মাকতুন অর্থ কি? কর্তিত। লিসান মাকতুন তার জবান কর্তিত, ঠিক আছে? ওয়ামা লাহু, মা মানে কি? মা অর্থ না, ও অর্থ এবং। মা অর্থ কি? মায়ে নাফিয়া, ঠিক আছে? মা অর্থ আপনার না। লাহু, ওয়ামা লাহু দুমুন, লাহু মানে কি? তার জন্য। লাহু অর্থ হু মানে তার, লামান জন্য, অর্থাৎ তার, তার জন্য, অর্থাৎ তার নাই আর কি। ওয়ামা লাহু দুমুন, দুমুন হতেছে আপনার অশ্রু, পানি। দুমুন হতে কি? অশ্রু, ঠিক আছে? এই শব্দটি বহু বচন। এক বচন কি? দামুন। এক বচন আপনার দামুন, ঠিক আছে? ওয়ামা লাহু দুমুন, তার কি নাই? অশ্রু নাই, ঠিক আছে? এই কবিতাটি আপনার মুখস্থ করে পরীক্ষায় কবিতাটি আসে।